নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন তিনি বলতেছেন উম্মত রে, কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। সুবহানাল্লাহ। এই কবর যারা ভালো হয়ে যাবে, হাসরের ময়দান তারা ভালো হয়ে যাবে। এই কবরে যে দরা খায়া যাবে, হাসরের ময়দানেও সে দরা খেয়ে যাবে। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মত নামাজ পড়ো, হুজুরি কালবে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। কারণ হুজুরি কালবটা কি জিনিস? দাঁড়াই থাকবা নামাজের মুসল্লায়, এই নিয়ত করবা আল্লাহ তোমারে দেখতেছে, আর না হয় তুমি আল্লাহরে দেখতেছো। সেজদার দিকে চোখটা পইরা থাকবে, হাকিকতে এই চোখ তোমার দয়ালের চেহারা বরাবর। আর জোরে জোরে কন্না আল্লাহু আকবার। ওই নামাজে দাঁড়াইবার আগে উযু আছে না নাই? আমার নবী আপনার নবী বলেন, নামাজে দাঁড়াইবার আগে যারা ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়বে, যখন কি পড়বে একটু পরের নামার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নবী আপনার নবী বলেন, যারা ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়বে আর বিসমিল্লাহ পড়া ওযুটা শুরু করবে, ওযু শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা আমার আল্লাহর কাছে তোমার গুনাহ মাফ চাইতে থাকবে। সুদ খায় বিসমিল্লাহ বলে লাভ হইব না। আমাদের দেশের কিছু আছে মদ খায়, এই যে মুখটা খুললো বিসমিল্লাহ, অন বিসমিল্লাহ বলবেন কি খারাপ কাজের আগে না নেক কাজের আগে? সুবহানাল্লাহ জোরে কইতেন না? বাবা রে বাবা, নামাজ যে পড়বেন রুকুটা কি একটা কম দেন, সেজদা কি কম দেন? কি লেগে নামাজটা জ্বলে যাইতো? এই নামাজটা নবীর প্রেমের তলে যাইব। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, ওযু করার সময় যখন মানুষ হাতটা দৌত করে বিসমিল্লাহ পড়ে, এই হাত দিয়া যেতটুকু গুনাহ করে আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে মাটির মধ্যে গুনাহগুলা জড়াইয়া ফেলে দেয়। আবার যখন বান্দাটা কুলি করার জন্য মুখের মধ্যে গড়গড়া করে পানি দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের পানির সঙ্গে গুনাহগুলো জড়াইয়া মাটিতে ফেলাইয়া দেয়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ও বন্ধুরে বন্ধুরে বন্ধু, এবার যখন আপনি মুখমণ্ডলটা দৌত করেন, এই চোখের গুনাহ আছে না নাই? এই চোখ দিয়া যত গুনাহ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানির সঙ্গে তার জীবনের গুনাহগুলো মাটিতে ফেলাইয়া দেয়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ও বন্ধু, শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী বলেন, যখন বান্দার ওযু শেষ হইয়া যায়, ওযু করার পরে শরীর থেকে যে পানির ফুটাটা পড়ে, এই ফুটার সঙ্গে তার জীবনের গুনাহগুলো মাটিতে ঝরে পড়ে যায়। এরপরে কি হবে জানেননি? এরপর হলো যখন মানুষ ওযুটা শেষ কইরা কালিমায়ে শাহাদা পড়া আসমানের দিকে তাকাইয়া কালিমা শাহাদা পড়বে, আমার নবী আপনার নবী বলেন, যখন মানুষ আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদাত পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। এই মজা সবাই পায় না, এই নিয়ম সবাই পালন করে না। যে বেদ জানে সে পালন করে। কথা কোন ঠিক কিনা? প্রেমর আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ঠিক কিনা ভাই? কইও গোসল কইরা যে শরীরটা ভাগ করছুন, বিত্তি পাতলা পায়খানা বসরা বিডি কই এমনি পবিত্র এ জায়গা। বায়াত না হইলে তাকদা বায়াতন সব বুঝবেন। যার কাছে ভাল লাগে তার কাছে যায় মুরিদ হন। মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, ওলি আল্লাহর দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। প্রেমের আগুন যে কইছি জ্বালা শুরু হয়েছে গে, এটা কি চুলার ফাড়ার আগুনের কথা কইছিলাম যে পানি দিলে নিবা যে বোগা? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নেবে না। ওরে তাহিরি প্রেম করিয়া
কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিকি মরে রে আমার, প্রেম তো মরে না। প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিকি মরে রে আমার, পেশোয়ারি মরে না। ঠিক না? হাইরা হে আমার নালা দক্ষিণের বাবা, গুনাহ মাফের মালিককে। হায় হায় ও যুবক, হাসতে হাসতে ওয়াজ ফালাইয়া দিয়েন না। কয় কেন? কয় বুড়া কালের নামাজ আর যৌবন কালের নামাজ এক জিনিস না। আমার নবী বলে উম্মত, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় মানুষ যখন নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতের সময় 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 প্রকার মানুষ হলো যৌবনকালে যার ইবাদত বেশি। এই জন্য জোয়ান পোলাপাইন শুধুমাত্র জুম্মার বেশি কইরো না, 5 ওয়াক্ত নামাজ পড়বা, স্ত্রীর নিচে বইয়া নামাজ পড়ো, মাঝে মাঝে ঘাম জড়ায়ও নামাজ পড়ো, ফুটানি পানি দিয়া উযু করেন, মাঝে মাঝে শীতের পানি দিয়াও উযু করবেন। কেন জানেননি? যে এই ইবাদতের মধ্যে কষ্ট বেশি, সেই ইবাদতের মধ্যে সওয়াবও বেশি। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন হাসরের ময়দানে আরেক প্রকার মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন, যে এই মানুষটার বন বাজারে টিকে না, যে এই মানুষের মনটা মসজিদে পড়ে থাকে। আমার দেশের কিছু মুরব্বী বেড়াই দেখবেন, যখন যেই মাত্র ফজরের নামাজের আজানটা হয়, বিছানার মধ্যে কোনো না, সোজা মসজিদের মধ্যে চলে যায়। আমার নবী বলেন যেই মানুষটার মন বাজারে টিকে না, যেই মানুষটার মন মসজিদে পড়ে থাকে, এই মসজিদে প্রেমিক মানুষগুলোর মাথার উপরে আমার আল্লাহ আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই ছায়া আমরা চাই কি চাই না? আরে বাবা দেখেন, এই যে একটা ইরি ক্ষেত গেল, বুরু ক্ষেত গেল, ধান কাটা গেল, বহুত মুরব্বী বিলে ধান কাটতেছে, হঠাৎ করে মসজিদের মধ্যে আজান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। কি হলো? হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। কি হলো? এখন বন্ধের থেকে বাড়িতে এসে গোসল করে মসজিদে গেলে সময় যাইবো গা। হুট করে বন্ধের মধ্যে লাইলের মধ্যে গামছাটা খুললা, গড়ের পানি দিয়া মানে খালের পানি দিয়া উজু কইরা গামছাটা খুললই ক্ষেতের আইলের মধ্যে ভালাই ওই নামাজটা পড়ে রইছে। বাত না হয়ে থাকতে রে, নামাজটা না পড়ে থাকতে। কিছু লোক সমাজ এমন আসেনি নালা দক্ষিণ, দেখবেন সারা জীবন গরুর গাছ কাটতে বিল নামাজ পড়া চেহারা কালা হয়ে গেছে, কালা বুতুম্বা। কিন্তু লোকটা মারা যাবার পরে, যেই লোকটা নামাজ টাইমে টাইমে পড়ে, দেখবেন গোসলটা করানোর পর তার চেহারার মধ্যে এমন একটা নূরের ঝিলিক মারে। সূরা কোনটা সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর হাবিব বলেন একটা মানুষ মারা যাওয়ার পরে যখন চেহারার মধ্যে যখন নূরানি একটা ভাব থাকবে, মনে রাখবে এই লোকটার মরণের সময় আমি নবীর দিদারের মাধ্যমে মরণ হয়েছে। তাহলে এমন নামাজের দরকার আসেনি? আরো জোরে আসেনি? এই জন্য আল্লাহর হাবিব বলেন যার মনটা মসজিদে পড়ে থাকে, বাজার তার ভাল লাগে না, মসজিদ তার ভাল লাগে।
কিন্তু আমার দেশে দেখবেন বহুত মানুষ আছে বাজারে গেলে গড়ির কাটার দিকে তাকায় না, কিন্তু মসজিদে গেলে বারবার গড়ির কাটার দিকে তাকায়। এমন লোক আসেনি? যদি বিশ্বাস না হয় কালকে জোহরের নামাজের পরে যায়েন, জোহরের নামাজের পরে যায় দেখবেন যখন ইমাম সাহেব যখন সেজদাটা দিয়া বইয়া যখন সালামটা ফিরেতে দেরি হয় তখন একটা কাশি যে শুরু হয়, এমাদা কাশি মারে, হেমাদা কাশি মারে, মানে ইমাম সাহেব মিস কল দেয়, তাকদা সালামটা ফিরেই নেয়। এমনি মসজিদে গেলে বারবার গড়ি কাটার দিকে তাকায়। রাসূল বলেন যার মনটা মসজিদে পড়ে থাকে, বাজার যার ভাল লাগে না, মসজিদ যার ভাল লাগে, তার জন্য আল্লাহ পাক হাসরের মাঠে আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছেন। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ কন্যা, হায় হায় হায়। এখন কি বাজার না মসজিদ? কোন আপনারই কোন, আর একটু জোরে কোন। তো মসজিদ যদি আপনি নামাজ না পড়ে চুপচাপ বসেও থাকেন, আপনার আমল নামায় নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবে। এজন্যই তো কইছে মরার আগে মরো, দেনে জ্ঞানে আমলে আউলিয়া। খালি জোয়ারও ভরিস না, মাঝে মাঝে বাটা তো হইরেন, জোয়ার বাটা মিললে ওই নদী। জোয়ার বাটা মিললে ওই নদী। খুব মনোযোগ দিয়েন কথাগুলা। দেনে জ্ঞানে আমলে আউলিয়া। মন্ত্রী তো ভাই সব সাইরা দিয়া জঙ্গলত গেছে গা, যায় আল্লাহর ওলি হয়ে গেছে গা। কথা কোন ঠিক নেই? জন গেছে গা, তখন জিগাইতেছে কি কিবার সব দিয়ে সাইরাই ফুরছেন, কিতা পাইছেন জঙ্গল আয়া? ও কিতা পাইছি দেখতেছ, আত্রের মধ্যে সুইগুলো আছে, সুইগুলা পানির মধ্যে ফেলাই দিছে। কম এটা আবার কিতা? কাপড় সেলাইতেছেন আবার সুই ফালাইছেন, এটা আবার কিতা? আমি কইছি কিতা পাইছেন, আপনি সুই ফালাই দিয়েছেন, কারণটা কিতা? নদীর মাছ রে, আমার সুইটা দিয়া যা। কথাটা কইতে দিরে মাছ সুইটে মুখ কামড় দিয়ে উপরে তৈরি দিছে। কি যে পাইছি জানি না, তবে যে দিদা ডাক দিয়ে দিদা আয় পরে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। তো জবানের দাম আসেনি? আপনি নামাজ পড়েন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আবার একটু পরে যায় কইবেন সুদের টিয়া কত লাগছে রে, লাভ হইব বাবা রে? সিন্নাত ধরেন কাজে লাগবো। কথা কোন ঠিক নেই? জবানের পবিত্রতা লাগবো নি। যেই জবান দিয়ে মনিবের জিকির হবে সেই জবান দিয়ে হারাম ঢুকতে পারে, আর যদি হারাম ঢুকতে পারে, এজন্য বলছি রুকু দিবেন একটা কম দিতেন না, সেজদা একটা কম দিতেন না। অনর্থ কিল্লে কেন নামাজটা বাদ যাইতো আমার হাজ্জতের কারণে। রাসূল বলেন হাসরের মাঠে আরেক শ্রেণীর মানুষ আছে যারা দানশীল ব্যক্তি। এই মাহফিল যে করছেন, অনেকে দান করছে না, অনেকে সহযোগিতা করছে না, মনে করেন না যে লস হয়েছে। দেখছেন নি সারাদিন যে গরমটা আছে, এখন কি গরমটা আছে? তো দিনের বেলা যে বিকালে বৃষ্টিটা মারছে, এই বৃষ্টিটা যদি এখন হইতো মাহফিল সুলতানে নইলে, তাহলে আল্লাহ যা করে আমিও হাল চাচ্ছি না। হুমনা থেকে বৃষ্টি লইতে তাইতে ওই মোটরসাইকেলে বৃষ্টি পড়ছে। এরপরও এখন যে বলছেন কোন বৃষ্টি আছে? বলেন তো ইজ্জতের মালিক কেডা? বৃষ্টি দেওয়ার মালিক কেডা? বন্ধ রাখছে কেডা? এই জন্য বান্দা আল্লাহর পক্ষ থেকে যা আসবে শুধু সন্তুষ্ট থাকবেন। সুখে থাকলো আমার রব, দুঃখে থাকলো আমার রব, শুকুর আলহামদুলিল্লাহ। কথা কোন ঠিক না বেটি? আল্লাহু আকবার কোন। মেহেরবান তুমি মেহেরবান, সবাই মেহেরবান তুমি মেহেরবান, সবাই বলেন মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, দয়ার মালিককে। এই জন্য আমার যুবক ভাইয়েরা আমি বলছি ওই ঘরটা আর যাই মাঠটা এক নয়। ওই ঘরের মধ্যে যারা গেছে তারা আর কোনোদিন ফিরে আসবে না। ওই ঘরে যাওয়ার আগে নবীর জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। ওই ঘরে যাওয়ার আগে আল্লাহর ইবাদত করা লাগবে। ওই ঘরে যাওয়ার আগে ওলি আল্লাহদের সোহবতে যাওয়া লাগবে। ওই জায়গার মধ্যে যাওয়ার আগে মা বাবার খেদমত লাগবে। আপনারা জবান খুলে বলুন, ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? এই জন্য যুবক অনুরোধ করে বলে দিয়ে যাই গো,
এমনও হতে পারে আজকের মাহফিলটা কারোর জন্য শেষ মাহফিল। তাই তো আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজ পড়লে বান্দা খাঁটি বান্দা হয়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে এরা আর বান্দা থাকে না, এরা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা গো, আমার নবী আপনার নবী বলেন, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, যাওয়ার পরে আমি দেখলাম একটা সুন্দর একটা জায়গা। আল্লাহ ডাক দিয়ে বন্ধু, ও বন্ধু, এই সুন্দর জায়গা আপনারা দেখাইতেছি। এমন সুন্দর জায়গা পৃথিবীর আদম নবী দেখে নাই, ইউনূস নবী দেখে নাই, দাউদ নবী দেখে নাই, ইয়াহইয়া নবী দেখে নাই, সুলাইমান পয়গম্বর দেখে নাই। 1,24,000 পয়গম্বর এই সুন্দর জায়গা দেখে নাই। এই জায়গার মধ্যে পৃথিবীর কোনো ফেরেশতারা কদম রাখে নাই, পৃথিবীর কোনো মানুষ কদম রাখে নাই, পৃথিবীর কোনো নবী রাসূল কদম রাখে নাই। কিয়ামত পর্যন্ত কেউ কদম রাখবে না গো। ও ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা আমি আল্লাহ আপনি নবীর জন্য সাজায় রাখছি। এই জায়গার মধ্যে আমি আপনারে আনছি। ও নালা দক্ষিণের বাবা, কেন আজকে খোলা আকাশের নিচে বসে আছেন? এই ওয়াজটা শুনলে কাটা কাটা দিয়ে উঠবে। এবার আমার নবী যখন চোখের পানি ফেলায় কান্দে, আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু কেন আপনি কান্দেন? নবীর কান্না বন্ধ হয় না। নবীর সান্ত্বনা দেওয়ার জন্য আরেকটা সুন্দর জায়গায় নিলেন, সেখানেও নবীর কান্না বন্ধ হয় না। ও আমার নালা দক্ষিণের মা গো, ও মা, আসল নায়রের বাড়ি স্বামীর বাড়ি না, আসল নায়রের বাড়ি হলো অন্ধকার কবর। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার রঙের গুড়া দৌড়ায় না গো মা। তোমার মতো কত মা সন্তান ফালাইয়া, স্বামী ফালাইয়া, সংসার ফালাইয়া কবরে একলা একলা পইরা রইছে, কিন্তু বাড়িতে আসার কোনো সুযোগ নাই। আমার নবী গো, আল্লাহ গো, এত সুন্দর জায়গা তুমি আমার দেখাইলা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আমার আল্লাহ নবীর 17টা জায়গায় ঘুরাইয়া, এরপরও নবীর চোখের কান্নার পানি মুবারক বন্ধ হয় না। ও বন্ধু, শেষ পর্যন্ত আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু গো, কেন আপনি চোখের পানি ফালায়া কান্দেন? আমার নবী বলে, ও আল্লাহ, 1,24,000 পয়গম্বর নাকি এত সুন্দর জায়গা দেখে নাই। আমি নবী দেখছি, তারপর আমি আনন্দিত হইতে পারতেছি না, কি তা করতাম গো। ও আল্লাহ, আমি দি খুশি হইতে পারতেছি না। আল্লাহ কই, বন্ধু কেন? কই, আমার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই, এই জন্য আমি এত সুন্দর জায়গাতে আইসা আমার উম্মতের আমার মনে পড়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু রে, ও বন্ধু, আর কান্দেন না। আপনি নবীর সন্তুষ্টি আমি আল্লাহ মনে করি। এমন একটা সুন্দর জায়গায় আমি আল্লাহ কাউরে আনি না, আপনারে আনছি। এখানে এসে আপনার উম্মতের আপনি বলেন না, দুনিয়াতে যাওয়ার সময় উম্মতের বলেন না, আসার সময় উম্মতের বলেন না, পাথর আঘাত খাইয়া নবী উম্মতের বলেন না। কেন তাহিরি নবী নবী করে? কেন নালা দক্ষিণের মানুষ নবী নবী করে? আমি তায়েফের জমিনে নিজে যাইয়া দেখাইছি, নবীরে যে পাথর মারছিল, পিঠের মধ্যে রক্ত মোবারক লাল বানাইছে। একটা পাথর মধ্যে নবী হেলান দিয়া বসছে, ওই পাথরটা আমি নিজে যাইয়া দেখাইছি তায়েফের জমিনে। এখনো পাথরের মধ্যে আমার নবীর রক্ত মোবারক লেগে আছে।
ও বন্ধুরে, আমার নবী সেই পাথর আঘাত খাইয়া উম্মতি উম্মতি বলে কাঁদছেন। সেখানে আনন্দের সময় মেরাজ, আল্লাহর দিদারে নবী যাবে। ওই জায়গার মধ্যে গেলে তো আনন্দের কোনো সীমা নাই। সেই জায়গার মধ্যে যাইয়া আমার নবী উম্মতের জন্য কান্দে। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আপনি আর কাঁদেন না, আপনাকে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিলাম আপনার উম্মতের জন্য। আপনার উম্মতের যাইয়া বলবেন, এরা যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ কথা দিলাম যে এই 17টা জায়গায় এসে গুইরা গুইরা উম্মতের স্মরণ করছেন। বন্ধু গো, আমি আল্লাহ জানি, আমি আল্লাহ জানি কে জান্নাতি, আমি আল্লাহ জানি কে জাহান্নামী। ও আল্লাহ, আমি জানি কার নেকি কয়টা, আমি জানি কার বদি কয়টা। এরপর আমি আল্লাহ মিজান টানামু, মিজান টানামু। কেন কেন? আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু আপনার সম্মান আমার দরবারে যে কত মহান, এটা বুঝাইবার জন্যই টানাইব মিজান।